পছন্দের জায়গায় পছন্দের মানুষের সাথে গিয়ে ইফতার করলে মনে একটা আলাদাই শান্তি লাগে। হ্যালো এভরিওয়ান, আমি লিপি। নিউ ডে নিউ বিগিনিং, লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলো এনজয় করো। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে বিকেল 4টে আর আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো যে কোথাও যাচ্ছি। আমি হঠাৎ করে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই বেরিয়েছে একটা কাজে, তো তোমাদের দাদাভাই ফিরতে অনেক লেট হবে, প্রায় রাত 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো আমি ভাবছি আমার অনেক দিন ধরেই ইচ্ছা যে আমি বাড়িতে ইফতার করব, এরকম ইচ্ছা আমার ভীষণভাবে আছে। তো আজকে যেহেতু সময় আছে, আমি ভাবছি যে আমি বাড়ি চলে যাই, বাড়িতে ইফতার করাও হবে। আর তোমাদের দাদাভাই হচ্ছে ওদিকেই গেছে, তো আমাকে ফেরার সময় নিয়ে চলে আসবে। তাই আমি এখন ঝটপট, মানে কোনো প্ল্যানই ছিল না, এখন রেডি হয়ে তারপর যাচ্ছি। চলো আগে তাড়াতাড়ি বেরিয়ে, এমনিতে 4টে বেজে গেছে। আমি কিন্তু বাড়িতে কাউকে জানাইনি, আমি একেবারে সারপ্রাইজ দেবো। তো দেখা যাক কীরকম কী ব্যাপারটা হয়। চলো আমার সাথে, চলো, কথা হচ্ছে যেতে যেতে। আমি নিচে চলে এসেছি, এখন যাব একটু মিও অমরেতে। আমি বাড়িতে না মিষ্টি নিয়ে যেতে চাইছি না, অ্যাকচুয়াল রোজার মাসে মিষ্টি তেমন কেউ খায়ও না। তার থেকে ভাবছি মিও অমরে থেকে টুকটাক নোনতা কিছু মিষ্টি এই সমস্ত নিয়ে যায়, মানে একটু পেস্ট্রি, একটু চিকেন ক্লজ বা একটু প্যাটিস এই সমস্ত নেওয়ার জন্য আমি এখন যাচ্ছি মিও অমরে। তার যেহেতু আমাদের বিল্ডিংয়ের নিচেই মিও অমরে, তো এখান থেকে আমার কেনাকাটারও সুবিধা হবে। আর মিষ্টির দোকানে আবার কোথায় যাব, আর আমার বাস পাওয়ার যেহেতু তাড়া আছে, আবার ফেরার তাড়া আছে, ওই জন্য সব কিছু মাথায় রেখে আমি চলে এলাম মিওতে। গরম করলে ভালো থাকবে, তো আমি একটু দূরে নিয়ে যাবো। আমি খাবারটা নষ্ট হবে না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে গরম, আসলে আমার ওখানে ওভেন নেই, ওই জন্য আমি গরম করে নিয়ে যেতে চাইছি। তাহলে গরম করতে হবে না, ছেড়ে দিন, নর্মাল দিয়ে দিন। আর এই 65 রোল একটা। তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম এই যে কেশর পেস্ট্রি। কেশর পেস্ট্রি আমার হচ্ছে এখন খুব ফেভারিট হয়েছে, আর খেতে খুব টেস্টি আর একেবারে রিজনেবল প্রাইসে। আর এই ক্যান্ডিগুলো দেখো কি ভালো লাগছে। চলো আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি হচ্ছে অটো ধরতে। এমনিতে খুব দেরি হয়ে গেছে, 4:10 বেজে গেছে, এখন অটো ধরতে যাবো। এই দেখো সামনে বাস দাঁড়িয়ে আছে। আমি বাসে উঠে পড়েছি, কিন্তু বাসে আনফর্চুনেটলি আমি জায়গা পাইনি। অল্প রাস্তায় যাবো, তো ওই জন্য দাঁড়িয়ে চলে যাব। আর বাস থেকে ভিউটা দেখো, আমাদের এদিকে গ্রামের রাস্তাগুলো এইরকমই হয়, কি সুন্দর দেখতে না। আর দেখে মনে হচ্ছে কেউ যেন দেখো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো বাসে তো আমি ঠিকঠাক করে দাঁড়াতেই পারছিলাম না, একজনকে আমার ব্যাগটা আর আমার ছাতাটা ধরতে দিয়েছিলাম, আর আমি উপরের ওই রডটা ধরে দাঁড়িয়েছিলাম। এখানে বাসটা একটু থেমেছিল, ওই জন্য আমি একটু ভিডিও করতে পেরেছি। তারপর দেখো বাস থেকে আমি নেমে গেছি, বাস থেকে নেমে আমি এখন টোটো করে যাচ্ছি, টোটো করে আমাদের বাড়িতে যেতে হয়। আর বাস থেকে নেমে টোটো চেপে আমাদের বাড়িতে যেতে গেলে 2টো গ্রাম ক্রস করতে হবে। তো ওই গ্রামগুলো খুব সুন্দর, অ্যাকচুয়াল গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, সবুজে ঘেরা। এই সমস্ত রাস্তা দিয়ে গেলে না আমি এত নস্টালজিক হয়ে পড়ি। এগুলো তো আমাদের এই 2 বছর আগে পর্যন্ত এই রাস্তা দিয়ে আমি র্যান্ডামলি যাতায়াত করতাম, মানে আমাদের গ্রামের রাস্তা, সবুজ ধান ক্ষেত। আর এখন ধানগুলো সব বড় হয়ে গেছে, দেখো দেখতে এত সুন্দর লাগছে। এগুলো সব দেখতে দেখতে ভিডিও করতে করতে আমি যাচ্ছি। তারপর এই সাইডে দেখো এই বাড়িটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে আমাদের গ্রামেরই একজনের বাড়ি, ওনারা এখানে বাড়ি করেছেন। আর এই পুকুরটা আজীবন এরকম টলটলে পরিষ্কার জল, আর চারপাশে পুরো আম গাছ দিয়ে ঘেরা আম বাগান, তো খুব সুন্দর। তো দেখো আমি আরেকটা গ্রাম ক্রস করছি, এখানে হচ্ছে এই গ্রামটার কবরস্থান, যে গেটটা দেখতে পেলে। এটাকার কবরস্থানটা একটু ছোট, আমাদের ওখানকার কবরস্থানটা না অনেক বড়। এর আগে এই যে আমি চলে এসেছি, নেমে পড়লাম। তোমরা যারা এর আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পেরেছো যে আমি চলে এলাম আমাদের বাড়ি। এখানটা ঘিরে দিয়েছে দেখছি নতুন।
কি ঠান্ডা, আরাম। চলো এসি ঘর, এসিকে হার মানিয়ে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এসি ঘর। এই যা টিপটা উঠে গেল। এখানে আছে আমার ফ্ল্যাট, এটা হচ্ছে আমাদের এসি ঘর। এই যে এই যে দেখো, চলে এলাম সারপ্রাইজড। আমি তো ভেবেছিলাম ফোনে বলবোই না। চলো বাড়িতে এসেছি, একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। এখন সব জানলা টানলা খুঁড়ে দিয়ে এখন ইফতারের জোগাড় করতে হবে। আর আমি না আগে থেকে বিকেল হলেই এই সমস্ত জানলাগুলো সব খুলে দিতাম। চলো এখন মিয়ামরি থেকে কি কি আনলাম সেগুলো তোমাদেরকে দেখাই। আমি বললাম না আমি বেশিরভাগ এনেছি নোনতার ওপর, আর এটা খুব গরমও ছিল। আমাদের বাড়িতে এখন ওভেন নেই, ওই জন্য আমি প্রথমে ভাবছিলাম গরম করবো না, তারপর না আমি শেষকালে এটা গরম করেই নিয়েছিলাম। এই যে ক্লজ আর 65 রোল আর 2টো ভেজ প্যাটিস আর হচ্ছে 2টো কেশর পিস্তা। আর এগুলো এখন কাটতে দেরি হচ্ছে, আসলে একদম সেলো টেপ দিয়ে আটকে দিয়েছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে। তো দেখো এই যে কিশোর পিস্তাটা আমি একদম খুলে রাখলাম। আর এখন চলো আমি ইফতারের জোগাড় করবো। আর আজকে না ডাইনিং টেবিলেও খাবো না, ফ্লোরেও খাবো না, খাবো বিছানার ওপরে। কেন ডাইনিং টেবিলের ওখানেও গরম, ফ্লোরেও গরম। বিছানার ওপরে দুটো পুরো বড় বড় জানলা আছে, এই জানলাতে মানে সামনে বসে খেলে আমাদের এনগেজমেন্টের গিফট, বিয়ের না এনগেজমেন্টের মা, বিয়ের গিফট আজকে আমাদের মানে উদ্বোধন করছি। মা বললো আজকে তুই কর, পরে ও এসে তোমাদের দাদা ভাই উদ্বোধন করলো। আঙুরগুলো ভিজিয়ে রাখি, আর আঙুরগুলো দেখো ফ্রিজে রেখে একদম হলুদ হলুদ আর বরফ বরফ হয়ে গেছে। এখন অনেক ফল টল জোগাড় করবো, আর কতটা কি খাবো তার থেকে বড় কথা আমার সব থেকে খাওয়ার ইচ্ছে হচ্ছে তেলে ভাজা। তেলে ভাজাটা না রোজার মাসে সব থেকে ভালো লাগে। আর এখানে দেখা হয়েছে আমার একটা ছোটোবেলার বান্ধবীর সাথে, জানলা দিয়ে ওর সাথে কথা বলছি, ও আমার ভিডিও দেখে। তো আমরা একসাথে স্কুলে পড়তাম, আমরা একই ক্লাসে পড়তাম, একসাথে টিউশন যেতাম। তো বেশ ভালোই লাগছে। এইখানে বাড়িতে গেলে এই ধরনের আনন্দ মজাগুলো তো লেগেই থাকে। তো আমিও এইরকম কথাবার্তা বলছি, গল্প করছি, আর অনেক রিল্যাক্স মুডে আছি, কারণ অনেকক্ষণ হাতে নিয়ে এসেছি তো। মানে সেই যাবো হচ্ছে রাত 10টা-11টায়। চলো টুকটাক যেমন পারছি নিয়ে আসছি। আর মানে এইগুলো না হোয়াটসঅ্যাপ থেকে ডকুমেন্টসগুলো নিয়েছি বলে না আরও অনেক কিছু জিনিস ছিল, বাট তোমাদের সাথে ওইগুলো শেয়ার করতে পারলাম না, পরে আস্তে আস্তে করে আবার শেয়ার করব। চলো এখানে এখন শরবতটা গুলিয়ে নিই। আর আমি এখন মায়ের সাথে কথা বলছি আর শরবতটা গোলাচ্ছে। শরবতটা আমি এত বেশি নুন দিয়ে ফেলেছিলাম যে জিভ একদম জ্বালা জ্বালা করছিল। তো বেশি নুন দিলে অবশ্য স্যালাইন জল হয়ে যায়, বাট ওটা আর ভালো লাগছিলো না। এখন আমি মিওর জিনিসগুলো নিয়ে এলাম, সব একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেব। আর জানো আনফর্চুনেটলি আমি ইফতারের ফুল প্রিপারেশনটাই তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, মানে ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তো এখন তরমুজ কাটাকাটি হবে। আর এটা হচ্ছে এই যে ফ্রুটস আছে অল্প অল্প, সবই অল্প কেটেছি, কোনো কিছুই বেশি খেতে পারবো না, ওই জন্য সব অল্প অল্প কেটেছি। কেন বলো তো, এই সময় না একদম বেশি কিছু খাওয়া যায় না, আর ফল খেলে এমনিতেই খুব বেশি পেট ভরে যায়। আর এখানে হচ্ছে আলুর চপের প্রিপারেশন হচ্ছে, সবই অল্প, তোমরা হয়তো দেখে হাসাহাসি করতে পারো যেহেতু অল্প। কারণ এখন আলুটা আমি ভেজে নিচ্ছি আলুর চপের। আর এমনিতে তো খুব গরম আছে, তবুও এখানে অনেকটা হাওয়া, গ্রামের সাইডে না অনেকটাই হাওয়া আছে। আর আমাদের এখানে বেশি কনজাস্টেড বলে না এত গাড়ি ঘোড়া চলে, সবসময় একটা পলিউটেড ব্যাপার থাকে। তো যাই হোক চলো, অনেকটা সময় হয়ে গেছে, অলরেডি 5:30টার মতো বাজে। এটা এখন মানে ভেজে নিয়ে চপটা ভাজলেই হয়ে যাবে, বাকি সব কিছুই রেডি। এখন এই স্যালাডে একটু বিট নুন দিয়ে নেব, স্যালাডে আর ছোলায় ওটা দেওয়া হয়নি। এই ছোটো ছোটো জিনিসগুলো করতে গেলেও না অনেক টাইম লেগে যায়, ওই জন্য ভাবছি না এগুলো আস্তে আস্তে আগে থেকে করে রাখি। আর এই যে দেখো ছোলা সিদ্ধ করা হয়নি, কাঁচা ছোলা আছে, তো কাঁচা ছোলাতেই নুনটা দিচ্ছি। আর শসাও কাটা আছে। অ্যাকচুয়ালি এই সমস্তগুলো না রোজার চিরাচরিত মেনু, মানে এখন হয়তো অনেক ফিউশন হয়েছে, বাট এই ছোলা তেলে ভাজা এইগুলো কিন্তু রোজার দিনে কখনোই যাবে না। চলো আজান হয়ে গেছে, এখন ইফতারের টাইম। এখানে না সুন্দর আজানটা শোনা যাচ্ছিলো, আমি ভাবছিলাম তোমাদেরকে শোনাবো, বাট মাঝখানে বুঝতেই পারছো বাড়িতে ফ্যামিলির মধ্যে যে কথাবার্তা হয় সেই সমস্তগুলো তো সবসময় পাবলিক করা যায় না, ওই জন্য আজানটা শোনাতে পারলাম না। তবে শরবতটা খুব ডিপলি নুন মিষ্টি লেবু এই সমস্ত হয়েছিল, তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, মানে রোজাদারদের পক্ষে ভীষণই ভালো।
আর সত্যি কথা বলতে কি এই গরমে না খেয়ে দিয়ে আরাম নেই, এত বেশি গরম হচ্ছে। আর এখন আমি খাচ্ছি আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে তেলে ভাজা। এই চপটা না এখানেও হতো, কিন্তু না আমার অতটা টেস্টি লাগতো না যতটা আমার বাড়িতে গিয়ে খেয়ে টেস্টি লাগে। তো আমি কালকে অনেকগুলো তেলে ভাজা খেয়ে নিয়েছিলাম, এত ভালো লেগেছে খেতে। ওই যে একটা মুড়মুড়ে বেসন থাকে না, ওই বেসনটা, আমরা যে বেসনটা কিনেছি না সেটা কেমন নরম মতো বেসন। ওই নরম বেসনটা দিয়ে না কোনো কিছু খুব একটা ভালো লাগে না, মনে হয় আই থিঙ্ক এটা ছোলার বেসন না মটরের বেসন, এরকম কিছু একটা ব্যাপার আছে। আমার মনে হয় না এই সমস্ত সুপার শপের থেকে এমনি নর্মাল দোকান থেকে বেসন কেনাই ভালো, নর্মাল দোকানের বেসনগুলো বেশি ভালো হয়। ওই জন্য দেখো আমি এখন খাচ্ছি তেলে ভাজা, আর আমি সব থেকে বেশি কিন্তু এই চপটাই খেয়েছি। চলো এখন সব ফ্রিজে ভরে রাখি, ফ্রিজে ভরার সময় হয়েছে, আর ফ্রিজ পুরো একদম লোডেড হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ, তো একটা একটা করে নিচ্ছি আর ফ্রিজে ভরে দিচ্ছি, আসলে না ভরলে তো খারাপ হয়ে যাবে। তো ফ্রিজ এত লোড হয়ে আছে যে কোথায় কি রাখবো এরকম অবস্থা। দেখবে যত বড় জিনিসই থাক, ঠিক একটা 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 রাখতে রাখতে এরকম বড় হয়ে যাবে। এটা কিন্তু ইফতারের আগে, মানে আমি তখন ফ্রিজে ভরে রাখছিলাম, ক্লিপটা এদিক ওদিক হয়ে গেছে, ওই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি তোমরা বুঝতেই পারবে, কারণ যারা রেগুলার আমার ভ্লগ দেখো তারা তো এই ব্যাপারটা জানো, যে কখন কি ব্যাপারটা থাকে। ইফতারের এগুলো ঠান্ডা হতে দেওয়ার জন্য একটা আলাদা সময় দিতে হয়, তো ওই সময়টার জন্য আমরা শরবত, তরমুজ এই সমস্ত কিছু ভেতরে ভরে রাখছি, তারপর সব আবার নিয়ে যেতে হবে। আসলে রোজার সময়টা না মানুষের এত বেশি ব্যস্ততা থাকে। সন্ধ্যাবেলা আমার কাজিন এসেছিলো, তো আমরা মানে ওকে আমি ফোন করে ডেকেছিলাম যে আমি এসেছি আয়। তো দেখো ও এখন রুমাল দিয়ে কোলবালিশ বানাচ্ছে, এগুলো ছোটোবেলায় আমরা খেলতাম, তো খুব সুন্দর লাগছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমরা কে কে খেলতে কমেন্ট করে জানিও। তারপর আর কথা বলা হয়নি, এখন বাজে রাত 10:30, এখন আমরা বেরোচ্ছি। তোমাদের দাদাভাই আসছে, মানে বলেইছিলাম যে তোমাদের দাদাভাই বেরিয়েছে, ফিরতে অনেক রাত হবে। তো তোমাদের দাদাভাই মানে যেখানে গিয়েছিল সেখান থেকে ডাইরেক্ট আমাকে নিতে চলে আসছে বাইকে করে। তো আমরা এখন যাব, আর ভাত তরকারি সব কিছু নিয়ে যাচ্ছি। যদিও ওখানে ভাত আছে তবু একটু কম পড়তো, সেটা মা দিয়ে দিয়েছে, আর চিকেন কষা দিয়েছে। এখন গিয়ে আমরা খাবো, তারপর আমরাই যা টুকটাক কাজকর্ম আছে ওগুলো মিটিয়ে একদম শুয়ে পড়বো। আর এখনও বেরোয়নি, আমি এইসব জামা কাপড় পরে ফেলেছি, মানে আমি নাইটি পরেছিলাম বুঝলে, তো এত গরম করছিল আমি নাইটি পরে নিয়েছিলাম। তো এখন আবার ড্রেসটা পরলাম, এখন তোমাদের দাদাভাই অন দ্য ওয়ে, আসলেই বেরিয়ে পড়বো। তো চলো যখন আসবে, দেখি কখন আসো, ওয়েট করি, আবার বেরোবার সময় কথা হচ্ছে। চলে এসেছি রাস্তাতে, আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তোমাদের দাদাভাই হাওয়ার বেগে খালি উড়িয়ে নিয়ে এসেছে। এখন আমরা ডিনার করতে বসে গেছি। আমরা সব, এই যে চিকেন আমাদের, এটা হচ্ছে কোফতা আলু ভাজা, ডাল, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্লেট উইথ পেঁয়াজ অ্যান্ড চিলি, গ্রিন চিলি। এটা আমার প্লেট উইথ নর্মাল রাইস। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। আজকে সন্ধ্যাটা না খুব ভালো কেটেছে আমার, জানো তো, খুব মজা আনন্দ হুল্লোড় হলো, আমার মনের ইচ্ছাটাও পূরণ হলো। আমি চেয়েছিলাম যে ইফতার করব, দেখো চাঁদ রাতের দিন গিয়ে তো আমরা ইফতার করবোই, বাট সেদিন না এত তাড়াহুড়ো থাকে, মানে কি বলবো, ধরো আমরা শ্বশুর বাড়ি যাবো, তারপরে এই বাড়ি দেখা করব, মানে হুড়ো তাড়া থাকে, এরকম রিল্যাক্স মুডে কিছু হয় না। তার জন্য তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরই না আমি ডিসাইড করেই ফেলেছিলাম যে আমি আজকে বাড়ি যাব। মানে আমি 3:20 ডিসাইড করেছি, তারপর থেকে তোমাদের দাদাভাইকে ফোন করেছি, তারপর হচ্ছে আমি পুরো 3:58 বাড়ি থেকে বেরিয়ে গেছি। তার মধ্যে দোকানে গেছি, আমি রেডি হয়েছি, লক করেছি, জানলা দিয়েছি, এই সব কিছু যে কী তাড়াহুড়োর মধ্যে আমি করেছি। তারপরে আজকে ভাগ্যটা খুব ভালো ছিল, গিয়ে দেখছি বাস দাঁড়িয়ে আছে, সাথে সাথে বাস পেয়ে গেছি। মানে 4:10 বাস ছেড়েছে, বাসটা পুরো ওখানে 4:40 ঢোকে, 4:40 ঢুকেছে, সাথে সাথে টোটো পেয়ে গেছি। টোটো 1 মিনিটও কারোর জন্য অপেক্ষা করেনি, তো খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি। মা অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি কী করে চলে এলাম। তো যাই হোক, আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেলে খুব আনন্দ মজা কাটলো। তোমাদের দাদাভাই গেলে আরও একটু ভালো হতো। তো যাই হোক, ও আবার পরে একদিন যাবে, মানে আর তো কয়েকদিন বাকি, চাঁদ রাতের দিন ইনশাল্লাহ আমরা সবাই মিলে যাব। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমি খুব আজকে এনজয় করেছি, তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা দেখো, আর পরবর্তী ব্লগে কিন্তু অবশ্যই চোখ রেখো, আর আমাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।